हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे शेयर करब इलिश माछेर बिरियानी। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর এখন যদি ইলিশের বিরিয়ানিটা তৈরি না করা হয় তাহলে কিন্তু সারা বছর কি একটা মিস করা হবে। আর খুব সহজভাবে একদম অল্প উপকরণে কিন্তু এই বিরিয়ানিটি আমি তৈরি করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। আমি এখানে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব দুটো ফাটানো এলাচ আর দুটো লবঙ্গ, দিয়ে দেব দু টুকরো দারচিনি, আর স্বাদ মতো লবণ। আমি এই জলটা ফুটতে দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রিফাইন অয়েল। জল যখন ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, এই চালটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা হতে দেব। চাল আমি 85% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এখন আমি এই মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব বিরিয়ানি মশলা হাফ চামচ, আর দিয়ে দেব হাফ চামচ থেকে কিছুটা বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এখন আমি সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, আমি অল্প পরিমাণেই চিনি নিয়ে নিলাম। আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। এখন এটা হাই ফ্লেমে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, যাকে আমরা বলি বেরেস্তা। তো আমার এই বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব আলু। আমি এখানে আলু নিয়েছি, দুটো ছোট সাইজের আলু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে আলু নাও দিতে পারো, শুধু ইলিশ মাছ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারো। কিন্তু আমার বিরিয়ানিতে আলু না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি আলুটা ভেজে নেব। আলুতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন ওই তেলে আমি ইলিশ মাছ ভেজে নেব। আগে থেকে লবণ হলুদ লাগানো ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজলে
মাছ থেকে তেল বেরিয়ে যাবে আর মাছটা ড্রাই হয়ে যাবে। মাছ আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমি এই তেলেই রান্নাটা করব। এখন আমি ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখন একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব আগে থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এখন এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে আমি এই মশলাটা একটু ভেজে নেব। মশলা আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে দইয়ের সাথে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটি। আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ওই মশলা ধোয়া জল। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মশলা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আমি মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে আলু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল। আমি একটু বেশি করেই জল নিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে কম করেও নিতে পারো। দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। আর আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মাছ আমি উল্টে দেব। একটু সাবধানে দিতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়। আর ইলিশ মাছ রান্না করতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি দুধ, তাতে দিয়ে দিলাম কেওড়ার জল 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ফুড কালার। তোমরা চাইলে কালারটা নাও দিতে পারো, অবশ্য দোকানের বিরিয়ানিতে কিন্তু কালার দেওয়া হয়, দেখতে খুবই ভালো লাগে। আমি ফুড কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এটা এক সাইডে রেখে দেব। সব কিছু কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি মাছগুলো তুলে নেব, যেহেতু মাছ নরম তাই আমি আগে থেকে তুলে রাখছি। সেই সাথে আমি আলুগুলোও তুলে নেব। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি। আর কিছুটা রেখেও দিচ্ছি। এখন আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, যাতে নিচে থেকে লেগে না যায়। গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া বাসমতি চাল। আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা। আর আমি দিয়ে দিচ্ছি আলু। আলু মাছ আমি দুটোই দিয়ে দেব, যেহেতু আমি দুটি লেয়ারে তৈরি করব। দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি। আর আগে আমি যে কেওড়া জল আর ফুড কালার দিয়ে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, অল্প করে দিয়ে দিলাম। আর আমি ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি বাসমতি ভাতগুলো। দিয়ে দেব বেরেস্তা। আর যে মিশ্রণটা আছে দুধের, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর গ্রেভিটাও পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, একদম লো ফ্লেমে রেখে। আর যে ছিদ্রটা আছে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব, আর আমি 2 মিনিট এইভাবেই রেখে দেব। তারপর তোমাদের দেখাচ্ছি। বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পলভাবে আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর দেখো নিচে থেকে কিন্তু একটুও লেগে যায়নি। আর কালারটাও কতটা সুন্দর এসছে।
তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে। এখানে আমি মিঠা আতর ইউজ করিনি। মিঠা আতর ইউজ করলে ইলিশের ফ্লেভারটা বোঝা যেত না, তার জন্য মিঠা আতর ইউজ করিনি। তোমরা চাইলে দিতে পারো। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।